যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্স চিফ বা জাতীয় গোয়েন্দা প্রধান ভারতীয় বংশোদ্ভূত তুলসী গ্যাবার্ড অতি সম্প্রতি ভারতীয় এনডিটিভি ওয়ার্ল্ডকে যে সাক্ষাৎকার দিয়েছেন, এনডিটিভি ওয়ার্ল্ড এক্সক্লুসিভকে যে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে সাক্ষাৎকারটি দুটো পর্বে প্রকাশিত হয়েছে। দুটো ভিডিওতে দেখা যাচ্ছে, প্রথমটি 9 মিনিট 14 সেকেন্ডের এবং দ্বিতীয়টি 8 মিনিট 37 সেকেন্ডের। তো দুটো ভিডিও মিলিয়ে 17 মিনিট 51 সেকেন্ড সাক্ষাৎকারটি হয়েছে। আর প্রথম পর্বে 9 মিনিট 14 সেকেন্ড ভিডিওটিতে শেষের 3 মিনিট বাংলাদেশ প্রসঙ্গে বক্তব্য রেখেছেন তুলসী গ্যাবার্ড। তো এনডিটিভির সাক্ষাৎকার গ্রহণকারী সাংবাদিক তাকে জিজ্ঞেস করছিলেন যে ভারতীয় উপমহাদেশে, বিশেষভাবে বাংলাদেশকে ইঙ্গিত করে প্রশ্নটি করা হয়েছিল যে এই পট পরিবর্তনের পরবর্তী সময়টিতে বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতন চলছে সেই বিষয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন কিনা বা যুক্তরাষ্ট্র কি ভাবছে। তো প্রশ্নটি ছিল আসলে উস্কানিমূলক। প্রশ্নটি আরো জেনারেল হতে পারত, আরো সাধারণ হতে পারত, যে পট পরিবর্তনের বিষয়টি কি তুলসী বা যুক্তরাষ্ট্র কিভাবে দেখছে, সেটা না করে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়টিকে যুক্তরাষ্ট্র কিভাবে দেখছে। উস্কানিমূলক একটি প্রশ্ন। তো যাই হোক, এই উস্কে দেয়া প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তুলসী তার নিজের মতো করে। তুলসী বলছিলেন যে যুক্তরাষ্ট্রের অত্যন্ত উচ্চ পর্যায়ের উদ্বেগের কারণ হয়েছে বাংলাদেশে দীর্ঘদিন ধরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ক্যাথলিক বা অন্যান্য সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠীর উপর যে নির্যাতন বাংলাদেশে চলছে, এই বিষয়ে যুক্তরাষ্ট্র অত্যন্ত উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্র সরকার বিষয়টিতে অবগত এবং তারা এইসব নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ শুরু করেছে, কথা বলা শুরু করেছে। এবং অপ্রাসঙ্গিকভাবে তুলসী সেই সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তরে ইসলামিক খেলাফতকে টেনে নিয়ে আসেন, যেটি বাংলাদেশের কোনো বিষয় না। যে ইসলামিক খেলাফত যেভাবে কায়েম করা হয়, অন্যদের দমিয়ে রেখে, দাবিয়ে রেখে, অন্য সব মত পথকে দমন করে, এরকম সব বিষয়ে যুক্তরাষ্ট্র কঠোরভাবে দেখে বিষয়টি এবং যুক্তরাষ্ট্র এটিকে সমর্থন করে না এবং এগুলিকে দমন করবার জন্য যা দরকার তাই করবে। ইসলামিক খেলাফতের বিষয়টি এখানে আসছেই না, আর প্রশ্নে এই অংশটুকু ছিল না। তুলসী আগ বাড়িয়ে নিজের মতো করে এই ব্যাখ্যাগুলো দিয়েছেন। সাক্ষাৎকারটি যারা দেখেছেন তারা নিশ্চয়ই অবগত আছেন, আর যারা দেখেননি তারা চাইলে দেখে নিতে পারেন। ইউটিউবে পাওয়া যায় দুটো সাক্ষাৎকারই, 17 মিনিট 51 সেকেন্ড দুটো সাক্ষাৎকার মিলিয়ে। তো সাক্ষাৎকার গ্রহীতার সাংবাদিককে বলতে শোনা যায় তুলসীকে একজন প্র্যাকটিসিং এবং খুবই ভালো হিন্দু বলে সম্বোধন করছিলেন, যে তুলসী আপনি তো প্র্যাকটিসিং এবং ডিভাউট হিন্দু। তো এবং মোদী সম্পর্কে প্রশ্ন করা হচ্ছিল, মোদী সম্পর্কে ভূয়সী প্রশংসা করছিলেন তুলসী। এইটি স্বাভাবিক, তুলসী নিজে একজন ডিভাউট হিন্দু, সো মোদীর মতো একজন দক্ষিণপন্থী, ডানপন্থী, উগ্রবাদী হিন্দু রাজনীতিবিদকে, ইন্ডিয়ার প্রধানমন্ত্রীকে তুলসী সমর্থন করবেন, প্রশংসা করবেন, এটি স্বাভাবিক। এতে আমরা অবাক হই না। তো অবাক হওয়ার মতো বিষয় যেটি হয়েছে সেটি হলো, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের প্রধান 4টিখানি কথা নয়। তো তুলসী কি লেখাপড়া করেননি কখনো? খোঁজখবর রাখেন না পৃথিবীতে কোথায় কি হচ্ছে, বিশেষভাবে ভারতে কি হচ্ছে? উপমহাদেশের পুরো খবর যদি নাও রাখেন, ভারতে কি হচ্ছে সেই খবর তো তুলসী রাখবার কথা। মোদী জবে থেকে ক্ষমতায় আছে, 3য় টার্ম চলছে এখন মোদীর, এই গত অনেক বছর থেকে কি পরিমাণ সংখ্যালঘু নির্যাতন ভারতে হচ্ছে, বিশেষভাবে যদি মুসলমানদের কথা বলি, সীমাহীন নির্যাতনের শিকার হয়েছে। গত 2 দিন আগেও মুসলমানরা নির্যাতনের শিকার হয়েছে। হোলি উপলক্ষে যা হচ্ছিল সেখানে মুসলমানরা নির্যাতনের শিকার হচ্ছে, বিভিন্নভাবে মুসলমানরা নির্যাতনের শিকার হচ্ছে। মুসলমানদের মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, ইসলামিক সাইটগুলোকে, মসজিদ, বিভিন্ন পুরনো মসজিদগুলোকে নানা ধোয়া তুলে, আগে এখানে মন্দির ছিল এগুলোকে এখন রাখা যাবে না, আবার মুসলমানরা বা মুসলমান সম্রাটরা সেগুলোকে মসজিদ বানিয়েছে, তাই মন্দিরে রূপান্তর করতে হবে। বিজেপি তো এরকম কর্মসূচি নিয়েছে যে কোনো প্রাচীন কোনো মসজিদ থাকবে না ইন্ডিয়াতে, সবগুলো ভেঙে দেওয়া হবে, মন্দিরে রূপান্তর করা হবে। শুধু তাই না, গরুর মাংস খাওয়ার অপরাধে গত কয়েক বছরে অসংখ্য মুসলমানকে পিটিয়ে মারা হয়েছে, নির্মমভাবে তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। বাসায় কারো গরুর মাংস পাওয়া গিয়েছে, তাকে নির্যাতন করা হয়েছে। কেউ কারো বাজারের ব্যাগে গরুর মাংস পাওয়া গিয়েছে, তাকে নির্যাতন করা হয়েছে। কেউ গরু নিয়ে যাচ্ছে ভ্যানে করে, ট্রাকে করে, সেখানে ট্রাক থামিয়ে তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
আর এই সব খবরের সাক্ষী আন্তর্জাতিক সব মিডিয়া। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল খুবই স্ট্রং রিপোর্ট দিয়েছে ইন্ডিয়াতে যে পরিমাণ মুসলমান নির্যাতন হচ্ছে এবং ধর্মীয় সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে, সব বিষয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রিপোর্ট দিয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ রিপোর্ট দিয়েছে। বিবিসি, সিএনএন, এপি, এমন কোনো আন্তর্জাতিক মিডিয়া নেই যারা গত কয়েক বছরের ইন্ডিয়ান সাম্প্রদায়িকতা, ধর্মীয় সাম্প্রদায়িকতা, দক্ষিণপন্থী হিন্দুত্ববাদ, এক্সট্রিমিজম, এক্সট্রিম হিন্দুইজম, এই সব কিছু নিয়ে রিপোর্ট দিয়েছে আন্তর্জাতিক মিডিয়া। তো তুলসীর কিন্তু এগুলো অজানা থাকবার কথা না। আর যদি জানা থাকেই তাহলে তুলসী সেই সব গোপন করে, সেগুলোকে ইগনোর করে বাংলাদেশের উপর এতটা ফোকাস করা এবং যা বাংলাদেশে ঘটেনি সেগুলো নিয়ে কথা বলা কিভাবে পারে সেটি? এটি একেবারেই ধান্দাবাজি। এবং এই মুহূর্তে মনে হচ্ছিল তুলসী আসলে আমেরিকাকে রিপ্রেজেন্ট করছিল না, তুলসীকে মোদির মুখপত্র বলে মনে হচ্ছিল, হিন্দুত্ববাদের প্রতীক বলে মনে হচ্ছিল। এইটি নিন্দা করবার ভাষা আমাদের জানা নেই। ডাহা মিথ্যাচার করেছে তুলসী সেখানে। এবং শুধু এটাই না, এটি বাংলাদেশ সম্পর্কে আন্তর্জাতিকভাবে একটি খারাপ বার্তা দিচ্ছে। কারণ এটি দেখতে হবে কে বলছে কথাটি। তুলসী একজন ডিভাউট হিন্দু, ভালো কথা, হিন্দুত্ববাদের ধারক বাহক, ভালো কথা। ব্যক্তি জীবনে কেউ ধার্মিক হতেই পারে, যে কোনো ধর্মের, কিন্তু অন্য দেশ সম্পর্কে এরকম অবান্তর মন্তব্য করা, অপ্রাসঙ্গিক এবং অগ্রহণযোগ্য মন্তব্য করা এবং আনসাবস্ট্যান্সিয়েটেড, এইসব কিছুর প্রমাণ তুলসী দিতে পারবে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ক্যাথলিক, হ্যাঁ, সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু নির্যাতন হয়েছে কিছুটা। আমি কথা বলছি না যে বাংলাদেশে সাম্প্রদায়িকতার ফল্গু ধারা প্রবাহিত হচ্ছে, এরকম না বিষয়টি। ছোটখাটো সাম্প্রদায়িক টেনশন বাংলাদেশেও হয়েছে বিভিন্ন সময়ে, এবং গত কয়েক মাসে 2-4টি ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলো একেবারেই বিচ্ছিন্ন ঘটনা, কমপ্লিটলি আইসোলেটেড কেসেস। এই বিষয়গুলোকে সাধারণীকরণ করে, জেনারেলাইজ করে যেভাবে বক্তব্য দেওয়া হয়েছে, এবং তুলসী যা যা বলেছেন, কমপ্লিটলি আনএক্সেপ্টেবল। উই কন্ডেম ইট, আমরা নিন্দা করছি, এবং বাংলাদেশ সরকারও প্রতিবাদ করেছে। তো প্রতিবাদের ভাষা একটু শক্ত হতে পারত। তো ঠিক আছে, দেখা যাক আগামী দিনগুলোতে তুলসীরা আরো কি কি করে বাংলাদেশকে ডিমিন করবার জন্য, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে ছোট করবার জন্য, তাদের নিজ নিজ এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য তুলসীরা আর কি কি করে আমরা দেখবার অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন।